নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। মায়ের অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী ছেলে চন্দননগরে। বৃত্তিমূলক শিক্ষায় পরিকাঠামোগত উন্নতির আবেদন প্রধান শিক্ষককে। এখন আসছে বিস্তারিত খবরে। বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে মায়ের অবৈধ সম্পর্ক সহ্য করতে পারেনি বছর 16 রূপঙ্কর। শেষ পরিণতি আত্মহত্যা। গভীর শোকের ছায়া চন্দননগরে। অনেক চেষ্টা করেছি, কিন্তু আর পারলাম না। আত্মহত্যার আগে চিঠিতে একথাই লিখেছিল চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের 10ম শ্রেণীর ছাত্র রূপঙ্কর দাস ওরফে রূপ। আসলে সন্তানের কাছে সবচেয়ে কাছের লোক তার মা। সেই মার নামে নিন্দা সহ্য করা সন্তানের কাছে খুবই কষ্টকর। আর রূপঙ্কর সেই মায়ের বদনাম আর সহ্য করতে পারেনি। তাই সে লজ্জা ঢাকতে ঘাস মারার বিষ খেয়ে এবং নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার পথ বেছে নিল। পাড়ার লোক চেষ্টা করেছিল, ভর্তি করা হয়েছিল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি রূপঙ্করকে। দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার মাঝরাতে মারা গেল রূপঙ্কর। বাপ্পা পোদ্দার এখানে দীর্ঘ আনুমানিক 10 বছর ভাড়া ছিল। আমরা কোনোদিন সেরকম কিছু দেখিনি, কিন্তু হঠাৎ কিছুদিন আগে জামাই ষষ্ঠীর পরের দিন সে বাড়িওয়ালি অনিমা দাসকে নিয়ে হঠাৎ পালিয়ে যায় এখান থেকে, এবং কী কারণে গেছে সেটাও আমরা সঠিক এখনও পর্যন্ত জানি না। কিন্তু সেই সবের আঘাতে ওর ছেলেটা হঠাৎ বিষ খেয়ে সুসাইড করেছে, এবং এটা খুব মর্মান্তিক ব্যাপার। আমরা সবাই মর্মাহত হইনি। বড় একা লাগছে। এটাই ছিল রূপঙ্করের শেষ লেখা। কারণ বাবা আত্মহত্যা করেছিল অনেক দিন আগে। রূপঙ্কর তার মাকে আঁকড়ে ধরেই বড় হচ্ছিল। দিদিরও বিয়ে হয়ে গিয়েছিল, তাই তার কাছে মা ছিল পৃথিবী। সেই মা যখন বাড়ির ভাড়াটিয়ার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং সবশেষে তাকে একা ফেলে রেখে চলে গেলেন, তখন রূপঙ্করও সেই কষ্ট আর সহ্য করতে পারেনি। তাই কিশোর জীবনেই পৃথিবী ছেড়ে চলে গেল রূপঙ্কর। মা আমাকে বলেছিল যে এরকম 10 মাসের ভাড়া দিচ্ছে না, তো ভাড়াটা একটু চাওয়ার জন্য। আমি যখন বলেছিলাম যে তোমার ভাড়া তুমি চেয়ে না, আমি কী করো, আমি কেন চাইতে যাব। তখন বলছে তুই একটু বুঝিয়ে বল না, আমি একটা ভুল কাজ এরকম করে ফেলেছি, আমি কেন কী করেছো। তখন বলতে চাইনি প্রথমে, তারপরে আমি কেন কী হয়েছে শুনি না। তখন বলছে যে এরকম একটা ভুল সম্পর্ক হয়ে গেছে। এখন বলছে যে কোনো লিখিত কোনো প্রমাণ নেই, আপনাকে কোনো ভাড়াটা আমি দিতে পারবো না। এইটুকুই। মা চলে গেল, ওনার সাথে একটা আঘাত। তারপর ফোন হারিয়ে গেছে, পার্স হারিয়ে গেছে, স্কুল থেকে সব কে চুরি করে নিয়েছে জানি না। খেলা দেখতে গেছিল, ব্যাগ থেকে সব চুরি হয়ে গেছে। সেই একটা আঘাত, সহ্য করতে পারেনি কিছু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি মোবাইলের দোকানে। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল নলডাঙ্গা এলাকার। টিনের চাল কেটে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। ওই এলাকায় জিটি রোডের পাশে বছরখানেক আগে 3 বন্ধু মিলে একটি মোবাইল ফোনের দোকান দেয়। প্রথম দিকে চুরির ভয়ে রাতে দোকানের সমস্ত সামগ্রী বাড়িতে নিয়ে যেত তারা, কিন্তু সম্প্রতি ওই এলাকায় সেভাবে চুরির ঘটনা না ঘটায় রাতে দোকানেই থাকতো মালপত্র। গতকাল গভীর রাতে কেউ বা কারা ওই দোকানের টিনের চাল কেটে দোকানে ঢোকে। দোকানের ভিতরে থাকা একটি ল্যাপটপ, বেশ কয়েকটি মোবাইল ফোন, মেমোরি কার্ড ও নগদ 1000 খানেক টাকা নিয়ে চম্পট দেয়। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গেছে। আজ সকালে দোকানের শাটার খুলতে বিষয়টি নজরে আসে তাদের। খবর জানাজানি হতেই উত্তেজিত জনতারা ভিড় জমান ওই দোকানের সামনে। টিনের চাল থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে ওই ছুরি দিয়েই চোরেরা টিন কেটেছিল। দরজাগুলো শাটার তুলেছি, দেখছি ওপর দিয়ে কাটা। ভেতরে ঢুকে দেখলাম মালপাল সব ছড়িয়ে পড়ে রয়েছে। তারপরে ওদের ফোন করলাম, এবং এসো দোকানে এরা চুরি হয়ে গেছে। তাই এলাম, এসে আবার আস্তে আস্তে মোবাইলগুলো দেখছি। তারপর দেখলাম কিছু মোবাইল আমাদের নেই, ক্যাশে কিছু টাকা ছিল সেটাও নেই। তারপরে ল্যাপটপটা মেন ব্যাপার হচ্ছে, ল্যাপটপটা দেখলাম নেই, তো এইগুলো চুরি হয়ে গেছে। তারপরে দেখছি এটা কাটা রয়েছে। তারপরে তো আমরা সবাই এলে অনেক কিছু, মোটামুটি 4-5টা মোবাইল আমাদের চুরি হয়েছে। ক্যাশের মধ্যে 500-600 টাকা ছিল, সেটা চুরি হয়েছে। অনেক মেমোরি কার্ড চুরি হয়েছে, আর ল্যাপটপটা ছিঁড়ে নিয়ে চলে গেছে মেমোরি কার্ডটা, আর আমাদের ল্যাপটপটা চুরি হয়ে গেছে। ধরুন না, ল্যাপটপ জিনিসপত্র মিলিয়ে মোটামুটি ল্যাপটপের দামই আছে 50,000 টাকা, আর সবকিছু মিলে 1 লাখ টাকার কাছে মোটামুটি জিনিসপত্র চুরি হয়ে গেছে।
অন্য লোকের মোবাইল ছিল, কিছু সার্ভিস করার জন্য আমাদের কাছে দিয়েছিল, সেই মোবাইল কিছু চুরি হয়েছে। তার মধ্যে পিসি পার্টির গৌতম স্যারের মোবাইল ছিল, সেই স্যারের মোবাইলটাও ওখানে নেই। থানায় আমরা এখন জানানোর ব্যবস্থা করছি, থানায় যাবো, কমপ্লেন করি দেখি। এখানে আগেও শুনেছি অনেক কটা দোকানে চুরি হয়েছে, তার জন্য আমরা প্রথম জিনিস নিয়ে চলে যেতাম। দিয়ে আস্তে আস্তে দেখছি এতদিন হয়ে গেছে, রোজ নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না, মালও বেশি হয়ে গেছে, এত মাল কী করে রোজ নিয়ে যাবো, কারণ এখন আর নিই আমরা, রেখেই যেতাম। তারপরে ল্যাপটপটা রেখে যেতাম রিচার্জ করার জন্য, অন্য স্যালারি রাখা আছে, ওই ল্যাপটপ দিয়ে সব কিছু রিচার্জ হতো আমাদের, তো ওই জন্য ল্যাপটপটা এখানে থাকতো। কিন্তু এখানে সিকিউরিটি থাকে বলছে, সিকিউরিটি থাকলে এরকম কী করে হলো সেটাই বুঝতে পারলাম। সিকিউরিটি থাকা অবস্থায় এখানে কীভাবে এরকম চুরি হলো। পরে এ বিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ জানানো হয়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী অর্চিষ্মান প্রাণীগ্রাহীর নাম করে ভর্তির জন্য ভুয়ো আবেদনপত্র জমা পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। চুঁচুড়া ধরমপুরের বাসিন্দা অর্চিষ্মান বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকার খবর পেয়ে অভিযোগ জানালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করিনি, তারপরে 7 তারিখ আমার বন্ধুর কাছে জানতে পারলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি আর অঙ্ক 4টের মেরিট লিস্টেই 1 নম্বরে আমার নামটা আছে, এবং তাতে যে প্রাপ্ত নম্বর আর জন্ম তারিখ আছে সেটাও আমার জন্ম তারিখ বা প্রাপ্ত নম্বর নয়। এইটা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিনকে মেল করে জানিয়েছি, কারণ আমি কিছু বুঝতে পারছি না, জানি না। চিঠিতে লিখেছি যে আমি আবেদন করিনি, কিন্তু আমার নামটা শুরুতে দেখতে পাচ্ছি, কেন এরকম হয়েছে আমি জানি না, এটাই লিখেছি। বৃত্তিমূলক শিক্ষা শুরু হয়েছিল 2006 সালে, কিন্তু তারপর থেকে সেভাবে কোনো সরকারি সাহায্যই আসেনি, ফলে পরিকাঠামোগত উন্নতিও হয়নি। চুঁচুড়া তালডাঙ্গা মোড়ের কাছে গড়বাটি উচ্চ বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আমাদের মতো অধিক জনসংখ্যার দেশে সাধারণ পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার যথেষ্ট প্রয়োজন রয়েছে, সে কথা বহুদিন আগেই বুঝতে পেরেছিল চুঁচুড়া পুরসভা এলাকার তালডাঙ্গা মোড়ের কাছে সার্ধশতবর্ষ অতিক্রম করা গড়বাটি উচ্চ বিদ্যালয়। তাই 2006 সালে প্রথমবারের জন্য সরকারি ডাকেই সাড়া দিয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য এই বিদ্যালয়। সে বছর সেপ্টেম্বর মাসে এই বিদ্যালয়ের 2টি কক্ষে অটোমোবাইল টেকনোলজি ও কম্পিউটার মেইনটেনেন্স 2টি বিষয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়। বিগত 11 বছরে এই 2টি কোর্সে মোট 240 জন পরীক্ষা দিয়েছে, যার মধ্যে 231 জন উত্তীর্ণ হয়েছে, যারা এখন সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। 2টি কোর্সে 30 জন করে মোট 60টি আসন রয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ যে কোনো ছাত্র এখানে কোর্স করতে পারে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিকের পর এই কোর্স করলেই উচ্চ মাধ্যমিকের সমতুল্য মর্যাদা পাওয়া যায়, ফলে যে কোনো কলেজ থেকে এই 2 বিষয়ে তারা স্নাতক হতে পারেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রণদীপ ভৌমিক বলেন, বর্তমানে বৃত্তিমূলক শিক্ষার জন্য এখানে 3 জন কন্ট্রাকচুয়াল এবং 5 জন পার্শ্ব শিক্ষক রয়েছেন। তিনি বলেন, সমগ্র হুগলি চুঁচুড়া পুরো এলাকায় শুধুমাত্র এই বিদ্যালয়েই বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হলেও 2006 সালের পর সেভাবে কোনো সরকারি সাহায্যই আসেনি। বর্তমানে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হওয়ায় এখানে পরিকাঠামো উন্নতির প্রয়োজন, তাই সরকারি সাহায্যের কথা বলেন তিনি। মূলত যারা লেখাপড়ায় পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুর্বল, সেই সব শ্রেণীর ছাত্ররা যাতে সুযোগ পায় সেই জন্যে আমরা এটা করেছিলাম। পশ্চিমবঙ্গ সরকার এটা সরকারের অনুমোদিত এবং পরিচালিত। এটা করতে গেলে কোনো কোর্স ফি লাগে না, সম্পূর্ণরূপেই পশ্চিমবঙ্গ সরকারের অনুদানে এটা চলে। হ্যাঁ, একসঙ্গে 2টো কোর্স, এটা তো এইচএস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটা পাস করা এবং এইচএস পাস করা সমান। এবং এখান থেকে পাস করে যদি সে মনে করে যে আমার নর্মাল যে কোর্স সেটা গ্র্যাজুয়েশান করব, সে কম্পিউটার সায়েন্স নিয়ে বা কম্পিউটার নিয়ে সে গ্র্যাজুয়েশান করতে পারে, বা বর্তমানে রাজ্য সরকার যে মাস কমিউনিকেশান এর উপরে একটা কোর্স করছে সেটাও সে করতে পারে। হ্যাঁ, এখন চাহিদা প্রথমে যখন এটা অ্যাফিলিয়েশন পাওয়া গিয়েছিল তখন সরকার কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়েছিল, তারপরে আর আমরা সেইভাবে টাকা পাইনি। তবে আমাদের যারা 3 জন কন্ট্রাকচুয়াল টিচার এবং 5 জন যে পার্ট টাইম টিচার আছে তাদের স্যালারিটা সরকার দেয়। আমাদের আসল যে প্রয়োজন সেটা হচ্ছে কিনা আমাদের আল্ট্রামডার্ন যে কম্পিউটার ল্যাব সেইটাকে আল্ট্রামডার্ন করা, আমাদের যে অটোমোবাইল ল্যাবেও আর নতুন নতুন ইনস্ট্রুমেন্টের প্রয়োজন। এইভাবে যদি সরকার এগিয়ে আছে তাহলে যারা শিক্ষার্থী তারা আরও উন্নত মানের শিক্ষা পাবে।
অন্যদিকে পর্যাপ্ত শিক্ষক না থাকায় কতিপয় শিক্ষকদের উপর চাপ বাড়ছে বলে অভিমত প্রকাশ করেন এখানকার বৃত্তিমূলক শিক্ষকরা। চালু হচ্ছে, অ্যাডমিশন চলছে, তাদের ক্লাস চালাতে গেলে যে সমস্ত শিক্ষক দরকার তার অনেক শিক্ষকই এখানে নেই, যার জন্যে এই যে কজন কতিপয় শিক্ষক আছেন তাদের উপর প্রেশার পড়ছে। এটা খুবই মুশকিল হচ্ছে ভোকেশনাল কোর্স চালানোর পক্ষে। হ্যাঁ, অনেক ছেলে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, বহু বেশিরভাগ ছেলেই এখানে পাস করার পর উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে এবং প্রচুর ছেলে চাকরি করছে। সব এখন যে বর্তমানে আমাদের যে সায়েন্সের টিচার নেই, সেই সায়েন্সের টিচারটা আমি হেডমাস্টারমশাইকে রিকোয়েস্ট করেছিলাম। হেডমাস্টারমশাই উনি সমস্তই আমাদের সায়েন্সের টিচার দিয়ে ক্লাস করিয়ে দেন। এর জন্যে তারা কোনো রকম পারিশ্রমিক আমরা দিতে পারি না, যেহেতু সরকার অনলাইন আমাদের রিকুইজিশনের মাধ্যমে টাকা ঢোকে, সেহেতু আমরা তাদের কোনো পারিশ্রমিক দিতে পারি না। সেই হেড স্যারের এর জন্যে আমাদের হেড স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে ভোকেশনাল চালাচ্ছি, এটা সম্পূর্ণ একটা আলাদা সংস্থার মতনই হয়ে গেছে, কিন্তু স্কুলের সঙ্গে জড়িত। সেই জন্যে স্যার যেহেতু ওভারঅল হেড, সেই জন্যে স্যার এদিকে লক্ষ্য রাখেন, এর জন্যে ভোকেশনালটা স্মুথলি আমরা চালাতে পারছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। লকলক্স ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে চুঁচুড়া ঘড়ির মোড়ে 2 দিনব্যাপী সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হলো। ল ক্লার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক সম্বর্ধনা অনুষ্ঠান 2017 শুরু হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়া আদালতের 2 আইনজীবী কেশবলাল মুখার্জি ও অসীম কুমার দে। 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। সারা দিন ধরে চলে নৃত্য, গান, বাউলের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চ থেকেই আগামীকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, এমনটাই জানান সংগঠনের সভাপতি গুরুদাস ভট্টাচার্য। চুঁচুড়া আমাদের আজকের যে বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের চুঁচুড়ার শিল্পী ছিলেন বনশ্রী সেনগুপ্ত এবং কালিকান্ত প্রসাদ ভট্টাচার্য এবং সবিতা চৌধুরী শহরে একটা সঙ্গীত অনুষ্ঠান আমাদের চলছে এবং আজকে শিল্পী প্রধান শিল্পী হৈমন্তী শুক্লা তিনি এসে গেছেন, তিনি সার্কিট হাউসে আছেন এবং তপনদা এসেছিলেন, তপন দাশগুপ্ত মানুষের আমাদের অসিত মজুমদার এসেছিলেন। আগামীকাল আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে, আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেবো এবং অন্ধ ছেলেমেয়েদের এবং অনাথ শিশুদের আমরা সম্বর্ধনা দেবো। রেলুপট থেকে মহারাজ কালকে আসবেন এবং আইনমন্ত্রীর আসার কথা আছে। আমরা সকলের কাছে আমাদের অনুষ্ঠানে সাফল্য করি, আমরা যাতে ভালোভাবে অনুষ্ঠানটা করতে পারি এবং সকলের কাছে আমরা আশীর্বাদ চাই। আমরা প্রতি বছর যাতে এইভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাতে এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে।
চন্দননগর সাংস্কৃতিক পরিষদ ও কৃষ্টি পত্রিকার যৌথ উদ্যোগে পালিত হলো ফরাসি বিপ্লব দিবস। চন্দননগর সংস্কৃতি পরিষদ ও কৃষ্টি পত্রিকার যৌথ উদ্যোগে শুক্রবার পালিত হল ফরাসি বিপ্লব দিবস। চন্দননগর চৌধুরী বাগানে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফরাসি বিপ্লব দিবস পালনের যৌক্তিকতা বিষয়ে বক্তব্য পেশ করেন। ডক্টর রামজান আলী অতি সহজ ভাষায় এই দিবসের সার্থকতা বুঝিয়ে দেন। পাশাপাশি এদিন একই মঞ্চ থেকে চন্দননগর এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হয়। শেষ হবে না এবং যেগুলো আমরা বিভিন্ন ভাবে বইগুলোতে পড়ি, শিল্পের সংজ্ঞা কি বা শিল্প কোনটা, শিল্পের নান্দনিক তত্ত্ব, সেগুলো সব তারা সংগ্রহ করেছেন। লিডু শো সম্পর্কে আমরা পড়ি, তার বাইরের দিকটা পড়ি, কিন্তু একটা স্টেজের ভিতর থেকে একটা ভারতীয় মন্দিরকে তুলে নিয়ে এসে মন্দিরের গাত্রে এক একটা মূর্তি নাচতে নাচতে স্টেজে আসছে, তার যে কারু এবং তার যে প্রয়োগ, এগুলো সত্যি আমাদের মানে রোমাঞ্চিত করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 83%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ের অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী ছেলে চন্দননগরে। বৃত্তিমূলক শিক্ষায় পরিকাঠামোগত উন্নতির আবেদন প্রধান শিক্ষককে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় দেখুন ইন এমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।